প্রথম হাসর, জড়ো হলো, দ্বিতীয় নম্বর নাসর। মনে রাখবে না ভাই, আগে পিছিয়ে করো না। রবিউল্লাহরা, নাইমরা, তোমরা ধারাবাহিক সিরিয়ালটা মনে রেখো। হাসর হলো, হাসর মানে জড়ো হলো সব মানুষ। তারপরে কি হবে? আল্লাহ পাক বিচারক হয়ে উপস্থিত। এখন প্রথম হবে নসর। নসর মানে হলো ছড়া। ছড়া মানে কি ছড়বে? কাগজ ছড়বে আকাশে, আমল নামা ছড়বে। কোরআনের আয়াত তো জানেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবি। আরো মেলা ইয়ামিন, আমল নামা ডান হাতে পড়বে, কারো কারো কি বাম হাতে পড়বে, তাই না? একজনের আরেকজনের হাতে। সবাই তো মনে করবে ইমাম সাহেবের আমল নামাটা যদি আমার হাতে পড়তো রে বাইসা যেতাম কোন রকম, তাই না? আর ইমাম সাহেব যদি কয় যে হায় হায় কোন গুনাহগারের আমল নামা আমার হাতে পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়াই আমি কোন ঝামেলায় পড়বো, কোটি কোটি আমল নামা আকাশে ভেসে বেড়াচ্ছে, একজনেরটা আরেকজনের হাতে পড়বে? আমল নামা চিনবে কি করে? আমল নামার জীবন আছে কাগজের, বোঝে? ঠিকই বুঝবে ওই দিন কার হাতে যায় আমার কোনটা পড়তে হবে। কোটি কোটি আমল নামা, কোটি কোটি মানুষ মাঠের মধ্যে রয়ে গেছে, ঠিক যার আমল নামা যা যে মাপের সেটাই তার হাতে যা পড়বে, এক বিন্দু বিসর্গ ভুল করবে না। ডানেরটা ডানে, বামেরটা কি বামে। অন্য জগৎ, আখেরাতের জগৎ, এটা শুরু হয়ে গেছে, চিরস্থায়ী জীবন। আমল নামা যদি আপনার ডান হাতে একবার পরে, বাপরে খুশির খুশি, ওয়ান কালিবু ইলা আহলি মাসরুরা, খুশি হয়ে তার বন্ধু বান্ধব পরিষদের মধ্যে চলে যাবে। পাইছি রে পাইছি, ডান হাতে পাইছি, ভিক্টরি পাইচা গেছি, আর আমার জাহান্নাম নাই, আমি এখন জান্নাতে যেতে পারবো, পাইয়া গেছি ছাড়পত্র, আলহামদুলিল্লাহ। আর যে বাম হাতে পড়ে, মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, আরে আমার মাল সম্পদ, পৃথিবীতে প্রভাব প্রতিপত্তি, কত ক্ষমতা ছিল, কতজনে বড় ভাই বলতো, কতজনে লেফট রাইট করতো আমার কথায়, ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো, কত কেওয়াজ বাজায় দিয়ে যে নেওয়াতবুরি করছি সমাজে জামাতে, বাপরে বাপরে বাপ, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ, আজকের মাঠে কিছুই খাচ্ছে না। আন্নি মালিয়া, আমার মাল সম্পদ পৃথিবীতে যা রেখে এসেছি অন্যেরা ভোগ করছে, কোনোই কাজে লাগলো না রে, সেই আমল নয় কি বাম হাতেই পড়লো। এখন তো আমার ঠিকানা কোন জায়গায়? ডান হাতে আমল নামা পড়লো, এটার নাম কি? নসর। তারপরে হবো মাপ, মিজান। সিরিয়াল খেয়াল রেখেন আবার। মিজানটা হলো যার আমল নামা ভালো হবে, মিজানের পাল্লা উপর দিকে উঠবে। ভারীটা উপরে ওঠে না হালকাটা উপরের দিকে ওঠে? কিয়ামতের মাঠে ভারীটা উপর দিকে উঠবে। কিছু দলিল এভাবে আছে। আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, মা আয়েশাকে। আল্লাহ নবী বলছেন, মান নুকিশা ফিল হিসাবে ইয়াউমাল কিয়ামা ফাকাদ হালাক। কিয়ামতের দিন যদি খুঁটে খুঁটে হিসাব করেন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। 60 বছরের জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব যদি আল্লাহ পাক খুঁটে খুঁটে নিতে থাকেন, একেবারে খুইটা খুইটা চুল চেরা একেবারে বিন্দুতে বিন্দুতে নিতে থাকেন, ফাকাদ হালাকা, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন? আল্লাহ পাক যে বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাক কিয়ামতের দিন সহজ হিসাব নেবেন, তো খুইটা খুইটা নেবেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমন কথা হইল? বলছে, আয়েশা তুমি বোঝো নাই, আয়াতের তাফসির তুমি বোঝো নাই। আর আমাদের দেশে খালি তাফসির করে আর তাফসির করে। উত্তরবঙ্গে কফিল উদ্দিন গেছে, কোরআন হাদিস তারা ওয়াজ করছে, কয় হুজুর ওয়াজ তো করলেন, তাফসির তো করলেন না। চাপায়ের মানুষ তো স্বরে স বলে, স্বরে স বলে। আচ্ছা, তাফসির, তাফসির এত ওয়াজ করলাম, তারপরে তাফসির বাকিই থাকলো। আচ্ছা, তাফসির মাহফিল করে, জানে না কিছু, খামাখা। আল্লাহ রহম করুক এদের উপরে, আল্লাহ তাদের দয়া করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেন, তুমি তাফসির বোঝো নাই, এটা এটা হিসাব না। আল্লাহ পাক হিসাবই করবেন নাকি আমাদের মাঠে? ইন্নামা যালিকা আরাদ, খালি আমলনামা দেখাই দিবেন। হিসাব করলে নেককারের হিসাবই হবে না, আল্লাহ শুধু দেখাই দিবেন, শব্দটা হিসাব। কিন্তু আসলে কি নজরুল বলে না, রোজ হাসরে আল্লাহ আমায় করো না বিচার, আল্লাহ করো না বিচার, বিচার চাহে না তব দয়া চাহে, বিচার চাহে না তব ক্ষমা চাহে,
এ গুনাহগার আল্লাহ করুণা বিচার। নজরুল ঠিকই বুঝছে, আল্লাহ বিচার করলে সর্বনাশ। খালি দয়া চাই, করুণা চাই, ক্ষমা চাই। বিচার যদি করা হয় বাঁচার পথ নাই। আল্লাহ নবী বলেছেন যে কেউ বাঁচতে পারবে না কিয়ামতের দিন, লাউলা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, কারো আমল দিয়ে কেউ বাঁচতে পারবে না যদি আল্লাহ পাক তাকে তার নিজের রহমত দিয়ে ঢেকে না নেন। মা এসে আবার প্রশ্ন করলেন, যে অন্যরা সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও পারবেন না? আল্লাহ নবী বললেন, আমিও আমার ঈমান আমল দিয়ে বাঁচতে পারবো না। লাউলা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিওয়াসি রাহমাতিহি, আল্লাহ পাক যদি তার রহমতের চাদর দিয়ে আমি মুহাম্মদকে ঢেকে না নেন তাহলে আমিও বাঁচতে পারবো না। বিচার কইরা তারা আল্লাহর সামনে চ্যালেঞ্জ করবেন, এই করে আসছি, ওই করে আসছি, সেই করে আসছি। তাই ইল্লাল্লাহ, ওটা শুধু একটা ডকুমেন্ট আপনার বাঁচার জন্য, ওটা আপনার চ্যালেঞ্জ না। বেউকুফি করবেন না। আল্লাহ পাক আড়ালে নিয়ে যেয়ে বলবেন, বান্দা 90 দপ্তর পাপ, মাদ্দাল বাসার, যত দূর পর্যন্ত চক্ষু যায়। ডান হাতে আমলনামা পড়েছে, ভিতরে নিয়ে যাবে, বান্দা ভয় পেয়ে যাবে। আমলনামা ডান হাতে পড়লো, আবার আল্লাহ পাক কি করবেন এখানে, আবার মিজানে মাপবেন। ঘটনা কি, মিজানে মাপার পরে টলটলায় মান হয়ে যাবে। আল্লাহ 90 দপ্তর পাপের বোঝা খুলে দিবেন। বান্দা ডান হাতে আমলনামা পড়েছে, দিয়েছি দয়া করে, বান্দা এই পাপ এই সময় করস নাই, তুই ওই রাত্রে এটা করস নাই, ওই দিন এটা করস নাই, ওই দিন সালাদ বাদ দিস নাই, ওই দিন মায়ের সাথে বেয়াদবি করস নাই। বান্দা ভয় পেয়ে যে রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিলে আমার তো 90 দপ্তর খালি গুনাহ আর গুনাহ, এখন বাঁচার উপায় কি? আল্লাহ বলবেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা আমি তোকে মাফ করে দিছি। আমলের জোরে না, আমি তোকে মাফ করে দিছি। না হলে 99 দপ্তর পাপ তুই নিজের চোখে দেখ কি করেছি। তখন বান্দা আবার খুশি হয়ে যাবে, তখন সাহস করে নিজে আবার বলবে, আল্লাহ এই দপ্তরের মধ্যে আমার ওই পাপ দেখতাছি না, নিজে আবার খেয়াল করাই দেবে। এখন সাহস বেড়ে গেছে। একটু আগে ভয় পেয়ে গেল, প্রথম আনন্দিত, তারপরে ভীত। আল্লাহ যখন বললো নিজের দয়া থেকে মাফ করেছি, তখন আবার সাহস বেড়ে যায়। তখন বলে, আল্লাহ ওই যে ওইটা যে দেখতাছি না, ওইটাও তো আমি করছিলাম। আল্লাহ বলে, বান্দা সাহস পেয়ে গেলে, তুমি জানোস না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যদি কেউ তওবা করে, নেক কাজ করে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পাপগুলোকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেন। তোর পাপ মুইসা দিয়ে সেখানে আমি নেকি ঢুকাই দিছি, এই জন্য তুই দেখতে পাচ্ছিস না। এটা হলো আরজ। বিচার করলে কেউ বাঁচবেন না। আল্লাহর কাছে আরজ বানালে পেশ করা, আল্লাহ দেখাই দিবেন ডান হাতে আমলনামা দিয়েছি, এটা তোমার কেরামতি না বান্দা, এটা আমার দয়া, আল্লাহর রহমত। না হলে দেখো কি পরিমাণ পাপ তোমার, কি পরিমাণ গুনাহ তোমার রয়ে গেছে। বাকিটুকু আমি আর বললাম না, শেষেরটুকু তো আগেই বলেছি। জান্নাতবাসী যারা হবে তাদেরকে স্বাগত জানানো হবে। সূরা জুমারের শেষের দিকের আয়াত, সিংহায় ফুৎকার দেওয়ার আয়াত, তারপরে মিজান সেট হওয়ার আয়াত। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল ক্বালু বালা ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। হিসাব কিতাব শেষ হলো, কাফেরের হিসাব মিলবে না, বাম হাতে পড়ে গেছে জাহান্নাম, অবধারিত হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে, মঞ্চ রেডি, সিরাত রেডি, তার নিচে জাহান্নাম রেডি। ও জাহান্নামের দিকে যাচ্ছে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আলাম ইয়াতিকুম রাসূল, এই কি অবস্থা? এরকমই যে জেলখানায় যখন ফাঁসি টাসি হয়, ওখানে পুলিশেরা তো দুই এক কথা বলেই, তাই না? এই কি ব্যাপার, তুমি পালাইতে পারছিলে না, কি অপরাধ করছিলা, আসলেই করছিলা না হুদা ধরছে, ইত্যাদিতে কানে কানে কথা বলে না, কিছু কথা তো হয়ই, তাই না? ওই যারা দারোয়ান থাকে, কনস্টেবল থাকে, ওসি সাহেবের সাথে যাওয়ার আগেও বলে, এই কি করছিলি, থাপ্পড় থুপুর দেয়, এই পথ আছে রে, অমুকের সাথে একটু যোগাযোগ কর, যে এইভাবে কথা কওয়া, কিন্তু মানে পরে যাতে আবার কিছু পায় আর কি। এখন জাহান্নামের ফেরেশতারা বলে, আলামি আতিকুম রসুল, এই জাহান্নামে যাইতেছো,
রসুল আসছিল না তোমাদের কাছে? ওয়াকাল আলহাম খাজানাতুহা, জাহান্নামের দারোয়ানের নাম কি? আর জান্নাতের রেদওয়ান, রেদওয়ান। তার আবার শিষ্য সাগরিত্য আছে অনেক, তাই না? তারা জিজ্ঞাসা করবে কানে কানে, আল্লাহ ইয়াতিকুম রসুল, তোমাদের কাছে রসুল আসছিল না? তোমরা কোন কোনায় ছিলে? ইন্টারাক্টিকায় ছিলা? রসুল আর রসুলের ফেলে যাওয়া কি? হাদিস। হাদিস থাকা মানেই রসুল থাকা। আপনার সামনে হাদিস আছে, আল্লাহ থেকে মানে তার কালাম আছে, সব আপনার সামনে উপস্থিত, আলেমেরা আছেন, সবসময় আপনাদেরকে দশ দিচ্ছেন, শোনাচ্ছেন। আলাম ইয়াতিকুম রসুল, রসুল আসে নাই? কালু বালা, হ্যাঁ আসছিল, শুনছি। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর পক্ষ থেকে যে হক হয়ে গেছে আমাদের জাহান্নামে যাওয়ার, কি করব? নিজেরা তো স্বীকার করতে চায় না যে আমরা গুনাহ করছি। আল্লাহর পক্ষ থেকে হক হাজিল, সবসময় ফাজিল। হাক্কাত কালিমাতুল কিলাত খুলু আবওয়া জাহান্নাম, তখন দারোয়ানরা বলবে তাহলে আর আমাদের কিছু করার নাই। করার তো আসলেও কিছু নাই, তাই না? পেশাল পারার কথা একটু পেশাল পারবে। উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যাও জাহান্নামের মধ্যে ঢোকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, মুতাকাব্বিরিন অহংকারীদের ঠিকানা কতই না খারাপ জায়গা। ফেরেশতারা এখন একটু কানে কানে কথা কয়ে যা কিছু দরদ দেখাইছিল, এখন যখন ধরা খাই গেছে, খারাপ আসছে আর খারাপ জায়গা নাই রে, যা ওইখানে যা। জাহান্নামের মধ্যে কান্দে, কান্দিতে কান্দিতে চোখ নদী হয়ে যায়। একটু জয়ীফ হাদিস, তবে গ্রহণযোগ্য। আল্লাহ পাক বাঁচাবেন অনেককে বিভিন্নভাবে, সেদিকে আজকে যাওয়ার সময় নেই। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোন সূরা? সূরা যুমার। এখান থেকেই যুমার, যুমার মানে দলে দলে। জাহান্নামীরা দলে দলে জাহান্নামে ঢুকবে, আর জান্নাতীরা কি? দলে দলে ঢুকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তাদের যারা আল্লাহকে, রবকে ভয় করেছে, ওয়াসিকা তাদেরকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীদেরকে কি নিয়ে যাওয়া হবে? নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? বিদেশ থেকে সম্মানিত মেহমান এসেছেন, বা এখানে মাননীয় এমপি সাহেব আসলেন, মন্ত্রী সাহেব আসলেন, তাকে নিয়ে আসবেন, তাকেও নিয়ে আসলেন। আর ওই বেটা করেছে কি, জুতা চুরি করছে মসজিদের সামনে, তাকেও তো ধরে মসজিদের মধ্যে ঢুকান, তাই না? দুইজনের নিয়ে আসার মধ্যে পার্থক্য কি? নিয়ে আসার মধ্যে পার্থক্য কি? একজনের মাইট দিবেন, জুতা পিটাবেন, রশি বাঁধ দিবেন, লাত্তিতে লাত্তিতে তারপরে ঢুকাবেন, এটা ওয়াসিকাল্লাযীনা কাফারু। আরেকজনের কি লাল গালিচা বিছায়া জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা, আসেন স্যার সামনে বসেন, চেয়ারের মধ্যে বসেন, দুইটাই কিন্তু অসিকা। কিন্তু দুইজনের মধ্যে কি? জাহান্নামীকে নিয়ে আসার আর জান্নাত থেকে নিয়ে আসার মধ্যে কি পার্থক্য আছে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সসম্মানে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম, স্বাগতম, আসেন স্যার, এই তো জান্নাতের দরজা খোলা, ঢুকেন। তিবতুম, স্বাগতম, সৌভাগ্যবান আপনারা। ফাদখুলুহা খালিদিন, ঢুকে পড়ুন স্থায়ীভাবে। এইটা আপনার জন্য নির্মাণ করে রাখা হয়েছে। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা বলবেন কি? তিবতুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। সেই আল্লাহর জন্য প্রশংসা, যিনি তার ওয়াদা বাস্তবায়ন করেছেন। জান্নাতে দিবেন ওয়াদা করেছিলেন, আর আমরা শুনেছিলাম দুনিয়ায়, আজকে সেই ওয়াদা বাস্তবায়িত হয়েছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা, জান্নাতের ওয়ারিশ করে দিয়েছেন। নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতের যেখানে খুশি সেখানে আমরা থাকব। ফানি'মা আজরুল আমিলিন,
আমেলদের যারা জান্নাতের জন্য কাজ করে তাদের কতই না উত্তম প্রতিদান। ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশ, তোমরা দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আরশের চতুর্দিকে ঘেরাও দিয়ে রেখেছে। হাওলাল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা শুধু সুবহানাল্লাহ 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 পাঠ করছে। আল্লাহ সকল ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ ন্যায়বান, আল্লাহ দয়াবান, আল্লাহ করুণাময়। ওয়া তারাল মালায়েকাতা হাফিনা হাওলাল আরশ। শেষে কি ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ কথা কি রব্বুল আলামিনের জন্য এই সকল প্রশংসা। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন সসম্মানে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। দুনিয়াতে আমরা ওই আমলটা করব ইনশাআল্লাহ, আল্লাহ যে তৌফিক দান করেন।